করেছে ঘরে দিয়ে চলে যাচ্ছে। এই তো বাবা, কাকা মাছ পড়ে? মাছ পড়ে? দুটো একটা করে পড়ছে না? খুব কাদা, খুব কাদা। এতেই তো খিদে পেয়ে গেল। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা এখন সময় বলতে বাজে 7টা, 7:30 বাজে, তাই তো বাবা? আর আমরা তার ভিতরে বেরিয়ে পড়েছি কাঁকড়া ধরতে। আর আজকে কাঁকড়া ধরে রেসিপির পরে ভিডিওটা করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। চলো বাবা, দিলাম স্টার্ট। বাবা আজকে গোনটা কি বাবা? আজকে চতুর্থীর গোন। চতুর্থীর গোন? হ্যাঁ, ওই তো মাছ ধরা প্রায় সময় এসে গেছে। মাছ ধরার সময় এসে গেছিল। দিলাম তো স্টার্ট দিলাম। উঠে গেছে, চলো। চাল 5 গ্রাম চাল নিয়ে আছি, 3 জন লোক তো। আর সকালবেলা জিনিস পরোটা নিয়েছি, কেন সকালবেলা খেয়েছি। সবসময় কি খাবে, যেতে যেতে কিনা বেলা হবে তখন খাবার খেতে লাগবে না। তো ওটো আর এবার সোজা বেরিয়ে যাবো কাঁকড়া ধরতে, কারণ জলও ভরে যাচ্ছে। অনেকটা রাস্তা এলাম আর একটা খাড়ির ভিতরে ঢুকেছি। আর নতুন খাড়ি, তাই তো বাবা? নতুন খাড়ি, নতুন জায়গায় এসেছি। এখন সকালবেলা টিফিন করব। টিফিন বলতে পরোটা খাবো, তারপরে নামবো কাঁকড়া ধরতে। তার আগে আমাদের কিছু কাজ রয়েছে, গাছজন গুলো গাঁথতে হবে, যে চারগুলো গেতে তারপরে নামবো। সকালবেলা 150 গ্রাম করে পরোটা, 3 জনের পরোটা খেয়ে কাঁকড়া ধরতে হবে। কাঁকড়া তত বেশি ধরতে হবে না, খাওয়ার পরে কাঁকড়া ধরবো, কি ভাই? আর এমনিও কাঁকড়া তো বলছে লোকে পড়ছে না, চেষ্টা তো পারবো যে হচ্ছে না এগুলো। কাঁকড়া মাছ কি হয়েছে কি জানি, ইলিশ মাছ টাছ কি ঢুকবে না কি? ইলিশ মাছ সাগরে পড়ছে, সাগরে পড়ছে, সেই জন্য জম্বের ভরা, সেই জন্য এদিকে মানে মাছের চাপটা কমে গেছে একটু। না খাইয়ে নি, তারপরে করে খাওয়ার মতো কাঁকড়া একটু গুটোর মতো ধরে নিয়ে আসলাম কি, যেখান থেকে হোক। হ্যাঁ ভালো। না ভাই খাই নাও ভাই, আমি কি বলি খাই দিয়ে নাও। তারপরে চার গাছে শুরু করে দিই ঝাপটা। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম আর সাথে সাথেই বসে বললাম চার বাবা কেটে দেবে আর আমি এই গাছজন গুলো রাখবো, তাই তো বাবা? এই একটা গাছজন তো বাবু খাওয়ার পর কাঁকড়া ধরো গাছ হয়ে যাবে। লবণ দিয়ে ই করা থাকে, লবণ দিয়ে টাইট হয় তো, চোখা চার একদম টাটকা চার। বন্ধুরা চার গাঁততে গাঁততে বর্ষা, বললো না কখনো রোদ্র কখনো বর্ষা, বর্ষাকালে এরকমই হয় কি ভাই? হ্যাঁ, বর্ষার সময় এরকমই বর্ষা, খুব বর্ষা হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে। ভিজে গেলাম তো পুরো। ঢোকো ঢোকো ভিতরে ঢোকো বাবা।
এটা ঢুকবো? হ্যাঁ ভিজে না জ্বরটা আসবে তখন। বর্ষা জল ঠান্ডা, কি ঠান্ডা। হয়ে গেল চার গাতা পুরো একদম চকচার। হ্যাঁ, টাটকা চার। এবার নামবো। আমি মতো রেডি হয়ে গেলাম, নামি বলতে কিন্তু। হ্যাঁ, নামো। ভালো যান, যাচ্ছি না নৌকোটা বাইতে তুই চলে আস। হুম, চলো চলতে। যাও যাও। খারিকটা দিয়ে এইখান থেকে একটা টান দিয়ে দিই। চার তো ভালো, কাঁকড়া থাকলে কিন্তু ভালোই হবে। কাঁকড়া যদি থাকে তো শেষ হয়ে গেল তাহলে। এই এই থাক, এবার কম করে 10 থেকে 15 মিনিট দাঁড়াবো, তারপরে এক চেক দেবো। এই কি হয়, কিরকম কাঁকড়া ধরে। হুম, বন্ধুরা এবার চেক দেবো। এই প্রায় 10 মিনিট মতন অপেক্ষা করলাম। না জল দিবি, কতটা হয়ে গেছে। হুম, চলে জল ঠিক আছে। কাঁকড়া রে, ছোট তা তো পড়েছে না প্রথম আমাদের বৌনি বনি কাঁকড়া, গুড়ি একদম যেটা। বনি কাঁকড়া ছাড়তে নেই। না না, কোনো ছাড় আছে? পরে ছিল কোনো ছাড় নেই। আছে পড়েছে পড়েছে। বড় 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 বেশ বড় সাইজ, দুটো হয়ে গেল। প্রায় 100 গ্রাম। বড় আছে তাই গেলে। কাঁকড়ার ভাগটা কম, অল্প আছে কাঁকড়া। কি যেটা খাওয়ার মতো হলেই হয়। কি যেটা এই তো আর মতন তো হলেই হবে। চেষ্টা তো করছি ধরার জন্য। পড়েছে, ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল। এই তো বাবা দুটো হলো, তিনটে হলো, দুটো করে। ছোটটা বাদ, ও ছেড়ে দিতে হবে। ছেড়ে তো দেবো, কিন্তু পড়েছে তো অনেক কষ্টের পরে পড়েছে। বাবা আসে মনে হচ্ছে। পড়েছে, হ্যাঁ লাভ নাই, আরেকটা আসে মনে হচ্ছে। সামনে সামনে দেখো কুচি কাঁকড়া এটা। তারপরে আর আছে, দেখো দুটো উঠলো। বাবা, দুটো বলনি হলো একবারে, পরপর দুটো বলনি না হলো, 4-5টা হলো না। 4-5টা হয়ে গেছে। চল না, দেখি না, আর দুটো হবে 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 হবে। আর তো রয়েছে। জল পরিষ্কার নয়, সাইডে যায় বেশি। ভেজে যাওয়ার ছাড়ি দিলে হ্যাঁ, ছোট বড় সাইজ ঘরবে বড় বড় কাঁকড়া টপটপ। এইটা আছে, আছে না, ভালো টানতে তো গোড়ার দিকে হবে। আছে। ও
পড়েছে তাও মাথা থেকে একটা ছোট একদম। চলো পড়েছে তো তাও এই খাপে না, ভালোই কাঁকড়া হয়েছে। ঘুরে বেরিয়ে তো চলো জল ভরবে, জল ভর্তি দেরি হবে যায়, জল ভর্তি দেরি হবে। এই তো গেল। এটা তো অনেকক্ষণ বসে থাকতে হবে, তা প্রায় এইখানে 20 মিনিট তো বসতেই হবে। আমি করছি বাবা, আমি কাঁচা মাখা যে কটা হচ্ছে, কাঁচা হচ্ছে 5-6টা হয়েছে। আর আমি বলছি এই 20 মিনিটে যে অপেক্ষা করি, তুমি আর ভাই যাই ভাতটা বসাবে, কি বল? এই তো আরো অল্প কিছু ধরলেই তো হয়ে যাচ্ছে খাওয়া। দেখি না কি হচ্ছে, এই টানে যদি পড়ে যায়, কেননা প্রথম জল উঠছে, যদি একটু পড়ে যায় তাহলে তো হয়ে গেল। তাহলে এই টান তুলে চলে যাবো, আর যদি না পরে এক টান দিলাম, ঠিক আছে? ঠিক আছে, ভাত হলে আমাকে শুধু ডাক দেবা, ঠিক আছে? ঠিক আছে, এই যে ভাত সারা দেবা, আমরা তাহলে ভাত বসাতে যাই, যাও দুজনে যাই, যাই ভাতটা বসাতে। ঠিক আছে, চলো যেটা, চলো। এটা কাকাটা বসেছে দেখেছো, আসন করে বইছে, সিংহাসন জানো এটা, যোগাসনে বইছে। হ্যাঁ, হাঁটো হাঁটো, তুমি যেদিকে হাঁটবে আমি সেদিকে হাঁটবো। ওয়াও, এটা দাদা তো বললো ভাত তো বসিয়ে দিতে, তুমি চালটা ধুয়ে ফেলো, আমি এদিকে স্টোভটা জ্বালিয়ে ফেলি। চাল দিয়ে ফেলি, রান্নাটা করে ফেলি, তত তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের এই ভাত বসিয়ে দিলাম, এবার একটু মাঝে মাঝে দেখতে হবে, আবার নামাতে হবে। দাদাদের কিন্তু কাকা দাওয়াকে ধরছে মনে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো, দেখা যাক কতটা কি পায়। খাওয়ার মতো না ধরে তো আসবে না। যেটা ভাত কিন্তু হয়ে গেছে, এবার নামাতে হবে, বন্ধ করে দিই। হয়ে গেল ভাঞ্জরা? ভাঞ্জরা হয়ে গেছে। আচ্ছা, এবার তো তাহলে দাদার ডাকতে হবে। দেখো এর উপর রাখি। ও দাদা কোথায়? হয়ে গেছে কিন্তু ভাত, কাঁকড়া হয়েছে। আচ্ছা, হচ্ছে তাহলে। আচ্ছা আচ্ছা, আসো তাহলে। ওই তো দাদা আসছে, এটা আসছে যে। ওই তো। ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। কাঁকড়া হচ্ছে ভালো, খাওয়াটা হবে তো? তোমরা দুজনে খাবা তো কাঁকড়া। হ্যাঁ, খাওয়ার পরে যদি না হয় তাহলে কি বললাম? তাও ঠিক। ওই চলে গেল তো, খুশি নিতে বেড়ে চলে যাচ্ছে। আসো দেখি কি ধরেছি। কি ধরেছে দেখা হবে। দেখো দেখো দেখো, তোমরা দুজনে খাবা তো? আমরা দুজনে তো খাবো। তার তো থেকে গেছে। লাস্টের দিকে উঠে যায়, 2 টান 3 টান মতন দিছি। 3 টান? দেখো কাঁকড়া দেখো, ভাতও টাইম লেগেছে অনেকটা। বাবা, একারি কাঁকড়া যেটা, একটু বাদি আরো হতো হতো হতো, কিন্তু টাইম লাগবে তো না। আরেকটু যদি গাছ দিলে তো তাহলে আরো কাঁকড়া ছিল, যে জল ভরেছে সেই ধরেছে কাঁকড়া, বুঝলি? জল ভরে পর ধরেছি না। চলো হ্যাঁ, কি বলবো, এইবারও দেয় নাকি এতটা এতটা কাঁকড়া? আমি কাদা দিয়ে দিছি, মানে কাদা কাদা করছিল তো, আর পালাফালা দিলি। কাদা দিলে কামড়া কামড়ি করে না? ওই উপরের দিকে যে লাস্ট টান্ডা দিচ্ছি, ওই টান্ডা আরো ভালো হয়েছে। ওই টান্ডা কাঁকড়া ভালো করে দিচ্ছে। জানো সার মার খাইয়ে কি করেছে, সব কুষ্টি মুষ্টি কাটে। হ্যাঁ, এবার কি শুধু এবার রান্না, তাই তো? বাড়িতে সে নাইকেল নিয়ে নাম, সেটা কোথায়? তুমি নাইকেল একটু ছুলে দাও। আজকে বন্ধুরা বাড়ি থেকে নাইকেল নিয়ে এসেছি, তোমার দুমড়ো নাইকেল, পুরো ঝুনো না, সে নাইকেলের ভিতরে আছে, আর ওটা দিয়ে আজকে হবে নাইকেলের আর কাঁকড়ার মালাইকারি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো কাঁকড়া দিয়ে, কেননা চিংড়ি মাছ কাঁকড়া কিন্তু একই গোত্র, তাই তো? একই, তাহলে টেস্ট মনে হয় একই হবে। দেখা যাক না করে। পুরো একদম টাটকা টাটকা কাঁকড়া ধরলাম, ব্যাস এবার ভাঙবো,
আর নারকেল দিয়ে মালাইকারি খাবো। সেই মজা হবে। মশলাপাতি তেমন কিছু না তো, না। আর একটু আদা বাটা, একটু তেজপাতা, আর যা জিরে, হ্যাঁ, হলুদ, লবণ, লঙ্কা, প্রায় কেজি 2 তো হবেই। কেজি 2 হয়ে যাবে আরাম। আর একটা গাজর হলে, দুই বাপেটা যদি কাঁকড়া হতো 8 কিলো হয়ে যেত, 5 কিলো কাঁকড়া তো হতোই। হ্যাঁ না ছোলো দেখি। হ্যাঁ, সাবধানে যাটা। আচ্ছা আজ কিন্তু একটু আগে কেটেছো। শোনাও তুমি, আর আমি দিকে কাঁকড়া ভাঙো ভাঙো। বড় থেকে থেকে ভাঙি নাকি? হ্যাঁ, বড় গরু ভাঙো, অত কাঁকড়া খাই পারে না। স্লিপ করবে। সেই কাঁকড়া, এটা তো সেই কাঁকড়া, ছাড়ি পুরো একদম। তাও 150 গ্রাম তো হবে। হ্যাঁ, তা 150 গ্রাম হবে না? গিলু না, নতুন এসছে। কাঁকড়াটা এই গোলের লাস্ট মনে হচ্ছে, বুঝলো? এই লাস্টের দিকে হচ্ছে। লাস্ট দিকে হচ্ছে, আর এই জায়গাটা ভালো জায়গা কোনো কাঁকড়া হওয়ার জায়গা। বন্ধুরা, কাঁকড়া কাটা হয়ে গেছে, এই যে কাঁকড়া কেটে একদম ধুয়ে রেডি। এবার হবে নারকেল ফাটানো। ঠিক আছে, ও চোখা নারকেল একদম। দুটো দিয়ে দিলাম। নারকেলের জল কে খাবে? খেয়ে নাও, খেয়ে নাও। মিষ্টি নুনটা দুধ হলে এমনি খাওয়া ভালো, হুম। শরীর ঠান্ডা হবে। প্রেশার কন্ট্রোলে থাকে। তত মিষ্টি না, তাহলে নারকেলটা মিষ্টি। জ্যাঠা দিতে হতো, একটু জ্যাঠা দেখতেছে, এটা জ্যাঠা দিলে ভালো হতো। কি জ্যাঠা, তোমার তো দেওয়া যাবে না। না, নারকেলের তাহলে মিষ্টি হবে না। এরকম পুজো দিই। হ্যাঁ বন্ধুরা, এদিকে তোমার সবকিছু মশলা মিশিয়ে দিয়েছি। আর এই হচ্ছে কাঁকড়া, কাঁকড়াটা একটু হালকা করে ভাজা করে নেবো, ভেজে নেবো, বুঝলে? তোমার দিদিরা আমি একটু বসাই দিতে থাকতো। দেখো তুমি রান্না দেখো, শেখা। দেখো শেখো। জেঠির যাই করে খাওয়া। আমি তো রান্না করে খাওয়াই। জানি তো আমি। কাঁকড়াটা হালকা করে ভাজা করে দিই। হ্যাঁ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, হালকা তেলে ভাজা, দিয়ে দিলাম কাঁকড়া, এর উপরে যাবে হলুদ, ওই লবণ, হলুদ, নাড়াও, হয়ে গেছে ভাজা। মামা অল্প অল্প করে নারকেল নেবো, এবং চাপ দেবো, মানে একটু নরম তো, শক্ত নারকেল হলে ভালো। আমি কি করছি ওরকম ওরকম করে না, একবারে সব মানে একটু জল দাও, দিয়ে চটকায় নাও, মানে সবটা নিয়ে। হ্যাঁ, সবটা সবটা গামলায় দাও, সব একবারে দাও, দিয়ে একটা চটকায় মটকায় করে নাও। হ্যাঁ, আবার জল দেওয়া যাবে না। না না, বেশি জল দেবো, অল্প জল। পান্তা ভাতের মতন মাখাও। দুধ বের করে দেবো। দুধটা দেখেছো, হচ্ছে দেখেছো, দুধ। হ্যাঁ, ওটাই দরকার তো। হবে হবে। না তুমি গরম এদিকে আমার ফোন লেগে গেল কাঁকড়া ভাজা। তুমি দেখো, বুঝলে আমরা কি করতেছি, খাইয়ে বলবা ভালো হয়েছে না খারাপ হয়েছে, ঠিক আছে? হয়ে গেছে কত তাহলে? হ্যাঁ, নামি দাও, হয়ে গেছে। বন্ধুরা, কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবার আবার তেল দিচ্ছি। এবারে এখানে রয়েছে তোমার দারচিনি, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। দাও ওগুলো এগুলো দিয়ে দিই, বুঝলেন? করে এগুলো সাজিয়ে দিয়ে হবে। তুমি দেখো, তুমি দেখতে থাকো। এর সাথে যাবে, এখানে রয়েছে আদা কুচনো, বাটা বাটা বাটা। দিয়ে দিলাম, দিয়ে দাও, লেট করো না, দিয়ে দাও। নারকেলের দুধ।
কফি লেভেলের দুধ হয়েছে কিন্তু। ওদের ফুটছে, আর এবার মশলাগুলো দেবো। লবণ, আর এদিকে আছে তোমার জিরের গুঁড়ো, এদিকে আছে হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এটা বেশিরভাগ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা করে হয়, আর গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য দেবো। এমনি কাঁচা লঙ্কা ভালো হবে না কিন্তু, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই তো নারকেল দেওয়া না? হ্যাঁ, আর একটু চিনি দিতেই হবে, চিনি না দিলে হবে না। হবে না। তলায় লেগে যাচ্ছে না তো? ওদের এদিকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, কিন্তু নাইকেলের দুধটা একটু কম, মানে কম হয়ে গেছে তো, ঠিক মানে ইয়ে হচ্ছে না। কিরকম মনে হচ্ছে না তো, একটা কুচনো কুচনো রয়েছে, তাই না? ও ঠিক আছে, কিনা একটা কুচনো কুচনো লাগবে। এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো, দিয়ে দাও দিয়ে দাও। তারপরে জল দেবো। এখানে অন্যরকম হচ্ছে তো একটু, একদম নারকেল দিয়ে কাঁকড়া ফার্স্ট টাইম ট্রাই করবো নাকি? মালাইকারি করে চিংড়ি মাছের মালাইকারি করে খেলাম, কাঁকড়ার করে খেয়ে দেখি কিরকম লাগে। সেটাই। বন্ধুরা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো ভাই। দিয়ে দাও। এখন তো গায়ে মাখা হবে। হ্যাঁ একদম। নারকেলের দুধটা ঠিক দিয়েছিল না, নারকেলের দুধে এরকম সাদা ভাব হয়ে যাবে, সাদা মতো। হ্যাঁ। দুধ এরকম হবে হবে, সেইটা নেই। না, সেই টেম্পারটা নেই। চলো দেখা যাক কি হয় না। আমরা 5-6 মিনিট জানিয়েছি, এবার একটু আগলা করে দেখি। উঠছে ভালো, কিন্তু কালারটা যেরকম আগে ভেবেছিলাম সেরকম আর হলো না, বুঝলি? কালারটা সেরকম আসলো না, সাদা সাদা ভাবটা কিন্তু হয়েছে। আর একটু লাগবে। দুধটা একটু যদি বেশি হতো, যদি বাড়িতে যদি মা যদি ছেলে বেটে নিয়ে আসতাম, কিনা জানে যে কাঁকড়া হবে কিনা, তাও তো কোনো কিছু নেই, গ্যারান্টি নেই। হট নট হয়েছে। হ্যাঁ, দেখো তো ফ্লেভার আসছে, দেখো ফুড হবে, টেস্ট আসছে। টেস্টটা আসবে, নাইকেলের ঘিরান বেরোচ্ছে, কিন্তু নাইকেলের একটু পরিমাণ তো একটু বেশি লাগবে, দুধটাই বেশি লাগবে। বাবা হয়ে গেল বন্ধু, লাগিয়েছে এই লাস্ট একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। দেখা ভাত বাড়া শুরু করে দাও, রেডি হয়ে যাও। এবার তো মাছি যাবে, এবার তো মাছ দিলাম বন্ধ করে। এবার খুশবু খুশবু হয়ে গেছে, দেখেছো? আজকে তো অন্যরকম খাই দেখি, প্রায় সময় তো কাঁকড়া ওই পেঁয়াজ আদা রসুন, তাই না, কষা কষা খাই। কষা কষা খাই, আজকে একটু করে নারকেল দিয়ে খাই দেখি কেমন লাগছে, তাই তো? বন্ধুরা ভাত বেড়ে খেতে বসে পড়েছি, আর তার ভিতরে কিন্তু বাবা অলরেডি ঘাস শুরু করে দিয়েছে। মানে বাড়তে বাড়তে বাবার আগে দিয়েছি, খিদে লেগে গেছে বাবার খুব, আগে থেকে খাওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এখনো খেয়ে পারলাম না। চকো টেস্ট হচ্ছে বাবা, কিরকম লাগছে বলো? ভালো লাগছে, ঝোলটা আরো ভালো হয়েছে, হেভি টেস্ট হয়েছে। আরে নারকেলটা যদি একটু যদি ভালো করে বাড়া হতো তো যা লাগতো তো সত্যি। আমি তো ভাবিলাম মনে হয় ভালো লাগবে না, কাঁকড়া দেখো 2 পিস নিয়েছি। চকটের যেটা একদম, আমার তো দেখায় 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 খাচ্ছো। দেখায় খাচ্ছি, দেখো দেখো। ভালো হয়েছে, আমি তো বুঝতে পারিনি যে কিরকম কালার আছে, রং বেশি হয়ে গেছে। হ্যাঁ নারকেলের কোনো ফ্লেভার বেরোবে না, কিন্তু ওই কুসুনো নারকেল গুলো দিয়ে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। সুন্দর হয়েছে। শিলে বাটা হলে কিংবা মিক্সচারে যদি ওই দুধটা যদি বের করা যেত, তাহলে একটু ভালো লাগতো, আরো ভালো লাগতো। আর কাঁকড়া দিয়ে নারকেল দিয়ে এই মনে হয় ফার্স্ট টাইম খাচ্ছি, মনে হয়। মনে হয় কি ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইমে খাচ্ছি, কি বলবো, অসাধারণ লাগছে, আর কিছু বলার নেই। আর আরো একটা কথা বন্ধুরা, সত্যি বলছি দারুণ হয়েছে। আর এই যদি সুন্দরবনের কাঁকড়া যদি অবশ্যই পাও, তাহলে বাড়িতে কিন্তু ট্রাই করবে,
সত্যি বলছি এত সুন্দর আমরা নদীতে বসে রান্না করছি, মানে অসাধারণ লাগছে, আর কিছু বলার নেই একদম সেটা। ভাই, হুম তুমি খেয়ে বলো এবার। এবার আমি তো তুমি বলবো, খেয়ে বলো, আমার দেখো তো কিরকম বলা লাগছে। বাকি আছে, নতুন খাবার আমরা খাবো তো আজকে। খাচ্ছি, আর বন্ধুরা রান্না করে খাইয়ে টেস্ট করে দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হ্যাঁ। শিখলাম, আমরা শিখলাম। দেখে দেখে করবে। তবে দারুণ হয়েছে তো এমনি খেতে। হ্যাঁ, খেতে মানে দারুণ চিংড়ি হয়েছে। মাছ যেরকম মালাইকারি যেরকম লাগে হুম সেমই লাগছে, কিন্তু কি বলতো কাঁকড়া একটু ভাজা করে দিয়েছে, এটা যদি কাঁচা দেওয়া যেত কিন্তু আরো দাম দাম। হ্যাঁ, আমরা ভেজে জানি না। কেন ওই একটু যদি আইসটি ঘ্যানটা বেরোয় সেই জন্যই ভেজে দিয়েছে। ভাই কেমন লাগছে বলো? কি বলবো বন্ধুরা, কালে পুরো ভাত ভরে গেছে, খাবার একটা সেই নতুন স্বাদ দাবাকে খাচ্ছি। তো ফার্স্ট টাইম আমার জীবনে কাঁকড়া মানে এই মালাইকারি ফার্স্ট টাইম খাচ্ছি। আর চিংড়ির মালাইকারি কিন্তু বহুবার খেয়েছি আমরা। কাঁকড়ার যে এত স্বাদ হতে পারে মালাইকারিতে আমরা কিন্তু কোনোদিন আগে ভাবিনি, এই করলাম বলে আজকে বুঝতে পেরেছি যে এত মারাত্মক লেভেলের টেস্ট হতে পারে। তো বন্ধুরা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন যদি সুন্দরবনের কাঁকড়া পেয়ে যান। তো অসাধারণ টেস্ট, কি বলবো, মুখের ভাষা নেই বলার। আর দাদা কিন্তু দারুণ রান্না করে, একদম দাদার হাতের রান্না যে খাবে সে কিন্তু বারবার আসবে দাদার হাতের রান্না খেতে। তো দাদা কিন্তু খুব দারুণ রান্না করে। তো দাদার জন্য একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই যেন আসে ভিডিওতে, দারুণ রান্না করেছে দাদা আজকে। চলো আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে, তাই তো? আর এদিকে ভাটাও হয়ে গেছে, গাছের গোড়াতে জল কমে যাচ্ছে, নৌকো তুলতেও কিন্তু। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, আর এর ভিতরে বাবা রয়েছে এখনো বাকি, আর ওদিকে ভাই রয়েছে। ভাই 10 মিনিট 10 মিনিট লাগবে এখনো। একদম। আর এদিকে কড়া কিন্তু পুরো ফাঁকা, কিচ্ছু নেই, সব খাওয়া হয়ে গেছে আর এখনো খাওয়া দাওয়া করছে। আর তার ভিতরে কিন্তু ভাটা হয়ে গেছে। আর মানে এত সুন্দর জায়গা, এখানে ছাওয়া জায়গা, মনে হচ্ছে খাওয়ার পরে একটা ঘুম দিয়ে এখানে শুয়ে পড়ি, তাই না? এত সুন্দর মালে আবার জল কমে গেলে হ্যাঁ, জল কমে যাবে, কিন্তু দেখো পুরো পরিবেশটা কত সুন্দর ঠান্ডা, আর হালকা হালকা হাওয়া আসছে, আওয়াজই নেই, কোনো আওয়াজ নেই, মানে দারুণ লাগছে। নিস্তব্ধ। আর জায়গাটাও নতুন জায়গা তো ভালো লাগছে। আর নতুন জায়গা দিয়ে কাঁকড়া আজকে তো ভেবেছিলাম হয়তো কাঁকড়া পাবো কি পাবো না, জল যেরকম পরিষ্কার ছিল, মানে অনেকে পাচ্ছে না কাঁকড়া, বলছে কাঁকড়া ভালো হচ্ছে না, তাও আসলাম, তাও দেখলাম ভালোই কাঁকড়া হলো। সেটা এখনো কাঁকড়া রয়ে গেছে, এদিকে হাড়িতে প্রায় কিলো, হ্যাঁ 1-1.5 কেজি হবে, 1-1.5 কেজি কাঁকড়া হবে হাড়ির ভিতরে রয়েছে। আর এখন বাবার আর ভাইয়ের খাওয়া হয়ে গেলেই বাড়ির দিকে যাবো। আর বন্ধুরা যাওয়ার আগে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাবা। চলো।